ভদ্রকালী কোঅপারেটিভ হাউসিং সোসাইটি লিমিটেডের 26তম বার্ষিক সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন পুরুষ, মহিলা এবং ছোট থেকে বড় উভয় পক্ষই। এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সংখ্যা ছিল 250 জন। পাশাপাশি অংশগ্রহণ করেছিলেন বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীরা। প্রতিবন্ধকতাকে কাটিয়ে বেশ কিছু ছাত্রছাত্রী 1 থেকে 3-এর মধ্যে স্থান অধিকার করে। আরও জানা যায়, এই সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রে যোগদান করে নিজেদের শারীরিক সমস্যা দূর করে নিজেকে পরিবর্তন করতে সক্ষম হয়েছে। অনেকে আবার জটিল রোগ থেকে মুক্তি পেয়েছে। প্রশিক্ষণ কেন্দ্রের উদ্দেশ্য শুধুমাত্র সাঁতার শেখানো নয়, আগামী দিনে খেলার জগতে আলোকিত করে দেশের নাম উজ্জ্বল করা এবং এই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্দেশ্য শুধুমাত্র সাঁতার শেখানো নয়, আগামী দিনে খেলার জগতে আলোকিত করে দেশের নাম হিসেবে যারা এই কেন্দ্রের সাথে শরীরকে সুস্থ ও স্বাবলম্বী পারদর্শী সাহায্য করা। সেনাবাহিনী উল্লেখ্যভাবে বলে রাখা ভালো, সাথে শিক্ষক হিসেবে যারা এই পরিকাঠামোয় যুক্ত আছে গুরুত্বপূর্ণ বেশিরভাগই পারদর্শী এবং ভারতীয় সেনাবাহিনীর প্রতিযোগিতায় যুক্ত কর্তৃপক্ষ যুক্ত আছে স্বাস্থ্য পরিকাঠামোয় যুক্ত থাকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা ডাক্তার। আজকের এই প্রতিযোগিতায় যুক্ত কর্তৃপক্ষ ও অংশগ্রহণকারীরা কি জানাচ্ছেন সেটা। এইখান দিয়ে লাস্ট 4-5 ইয়ার্স দিয়ে করছে, অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে, অনেক ইমপ্রুভমেন্ট। তখন তো কিছু বেশি জানতো না, এখন অনেক কিছু ভালো মতন সব কিছু করছে। হ্যাঁ 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 পুরো কমপ্লিট করেছে, ভালো করছে। না, ক্লাব তো অনেক ভালো। এখানকার যে সব টিচারগুলো সবার দিয়ে ভালো আছেন, অনেক ফোকাস করে বাচ্চাদের উপরে, অনেক ফোকাস করে, অনেক খুব গাইডেন্স ভালো আছে। হ্যাঁ ডেফিনেটলি অনেক। হ্যাঁ হ্যাঁ এখানে যে বাচ্চা আসবে এখানে একটু সবে ভালো চান্স পাবে, ভালো করে। আমার নাম অবধেশ কুমার ঝা, আমি সারদাপল্লী উত্তরপাড়া। ক্লাব খুবই বড় ক্লাব, মানে আমাদের হিটমোটরের মানে খুবই গর্ব যে আমাদের একটা সুইমিং পরিবেশ, আমাদের মানে হিটমোটরকে গর্ব, আমরা খুব গর্বিত যে আমাদের এরকম একটা সুইমিং ক্লাব পেয়েছি। খুব বড় এবং সবাইকে খুব সুন্দরভাবে আমাদের পরিচালনা করেন, খুব ভালো। বাচ্চার সঙ্গে দেখলাম আপনারা গার্জেনরাও পার্টিসিপেট করেন। হ্যাঁ পার্টিসিপেট করি এবং আমি লেডিস গ্রুপের আর কি মেম্বার। আমি এখানে লেডিসদের মানে যে একটা গ্রুপ আছে আমাদের সন্ধ্যেবেলায় হয় 6:30টায়, আমি ওই গ্রুপেই প্র্যাকটিস করি। এবং প্রথম এসেছিলেন তখন থেকে এখন কী কী ইমপ্রুভমেন্ট পেলেন? আমার তো অনেক রোগ নিয়ে এসেছি আমি, ফ্রোজেন শোল্ডার ছিল আমার, তারপরে শারীরিক দিকে অনেক মানে শ্বাসকষ্ট হতো, এগুলো দিক থেকে আমি রিমুভ পেয়েছি। হ্যাঁ যথেষ্ট মানে উপকৃত, এবং পরের বছর আমি আমার মেয়েকেও ভর্তি করাবো। আমার নাম টুম্পা পাল। আমি হিটমোটরেই থাকি, রাধা গোবিন্দ মন্দির। এই বছরই প্রথম। হ্যাঁ আমাদের এটা ভদ্রকালী কোঅপারেটিভ হাউজিং সোসাইটি সুইমিং ক্লাবের এটা 26তম বার্ষিক সাঁতার প্রতিযোগিতা। প্রত্যেক বছর হয় আমাদের, এটা আমরা করছি। পার্টিসিপেন্ট প্রায় 250, তার মধ্যে 43টা ইভেন্ট প্লাস একটা রিলে রেস, 44টা টোটাল ইভেন্ট হচ্ছে। তো অলরেডি আমরা 33টা ইভেন্ট কমপ্লিট হয়েছে, আর 34টা হয়ে গেছে। এখন এই 34 নম্বর হবে, একটা রিলে নিয়ে 34টা হয়েছে, বাকি আরও 10টা ইভেন্ট হবে। 4 জনের করে টিম। এরা হলো অ্যাডভান্স সুইমার, যারা আমাদের এই ক্লাবের হয়ে রাজ্যের জেলাতে প্রতিদ্বন্দ্বিতা করে। এবারে আমাদের জেলায় আমাদের ক্লাবের র্যাঙ্ক অত্যন্ত ভালো, অনেক জায়গায় আমাদের ছেলেরা পুরস্কার পেয়েছে। এখান থেকে আমাদের সাঁতারু আমরা অনেকগুলো তৈরি করছি এবং ভবিষ্যতে আরও বেটার হবে বলে আমরা বিশ্বাস করি। ব্যাপারটা হচ্ছে যে আমাদের ক্লাবের অবদান আমরা আর কি বলবো, আমাদের পারফরমেন্স যদি আপনাদের দেখতে হয় তাহলে অল ইন্ডিয়াতে আমাদের এখান থেকে ছেলেরা গেছে, হয়তো ফার্স্ট সেকেন্ড হয়নি, কিন্তু অল ইন্ডিয়াতে যাওয়ার একটা নির্দিষ্ট মানে ক্রাইটেরিয়া আছে। জেলাতে করলে হবে না, রাজ্যেতে আপনার ফার্স্ট সেকেন্ড হতে হবে, তবে আপনি অল ইন্ডিয়া যেতে পারবেন। তো আমাদের ছেলেরা রাজ্যেতেও ফার্স্ট সেকেন্ড হয়েছে, তো সেই জন্য আমাদের ছেলেরা অল ইন্ডিয়াতে কম্পিট করে। আমাদের এই যে ক্লাবটা, এটা আমরা কারো অনুদানের মাধ্যমে চালাই না, এটা আমাদের হাউজিং সোসাইটি। আমাদের এখানে 110টা মেম্বার আছে। এটা আমরা যখন এই হাউজিংয়ের গোড়াপত্তন হয় 1982 সালে রেজিস্ট্রেশন আমাদের, তখন থেকে আমাদের মাস্টার প্ল্যানে এই সুইমিং পুলের একটা ব্যবস্থা রাখা ছিল।
তার বেসিসে আমাদের এখানে এই সুইমিং পুলটা তৈরি হয় এবং সম্পূর্ণ আমাদের এখানকার সদস্যদের টাকাতেই আমরা এই সুইমিং পুল তৈরি করি। গত বছরের আগের বছরে আমরা প্রায় 45 লক্ষ টাকা খরচা করে আমাদের ওই সুইমিং পুল দুটো তৈরি করেছি, বুঝতে পারছেন, ফিল্টার প্ল্যান করে। তো আমাদের প্রচুর ওভারহেড খরচ এবং সবটাই আমাদের এখানকার মেম্বারদের আর্থিক আনুকূল্যেই হয়। সাঁতারে তো আমরা সবসময় চাই আরও বেশি করে বাচ্চারা, বড়রা, আমাদের এখানে 10খানা করে ব্যাচ হয়, একদম এজেড পার্সনদের জন্য ব্যাচ আছে এখানে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। রাত্রেবেলা একটা জেন্টস ব্যাচ আছে, 8টা, 8:30 থেকে হয়। একটা কমপ্লিট লেডিস ব্যাচ আছে, 6:30 থেকে হয় সন্ধ্যেবেলা। এছাড়া আরও 8টা ব্যাচ আছে যেখানে সব বয়সের ছেলে মেয়েরা অংশগ্রহণ করে। যারা ওই দুটো পুলে সাঁতার শিখে যায়, আমাদের ট্রেনাররা যদি মনে করে তখন তাদেরকে বড় পুকুরে পাঠায়, তখন তারা প্রতিযোগিতামূলক সাঁতারে অংশগ্রহণ করে। এটাই হচ্ছে ব্যবস্থা। তাদের আমরা আগ্রহ করব, তারা আমাদের এই সাঁতারের যে ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি, এখানে যে সুইমিং পুল করেছি, যে সুইমিং পুলে এত অঞ্চলের শুধু নয়, ওদিকে ধরুন মশাট থেকে শুরু করুন, আর এদিকে দক্ষিণেশ্বর আড়িয়াদাও শুরু করুন, আর ওদিকে বেলুর পর্যন্ত সমস্ত ছেলেমেয়েরা এখানে সাঁতার শিখতে আসে। কারণ এখানে আর কোথাও এই স্ট্যান্ডার্ডের পুল কোথাও নেই। বালিতে আছে, কিন্তু সেখান থেকেও এখানে অনেকেই সাঁতার শিখতে আসে। কন্যগড়ে আছে, কিন্তু কন্যগড় থেকে অনেকে সাঁতার শিখতে আসে। তো আমাদের পুলের একটা আলাদা রকমের সুনাম আমাদের মনে হয় যে তৈরি হয়েছে। সেজন্য এখানকার ম্যানেজমেন্ট, আমরা যারা আছি, আমরা কিন্তু এখানে মানে স্বেচ্ছাশ্রম দিই। অ্যাজ দ্য মেম্বার অফ দ্য হাউজিং সোসাইটি আমাদের এটা দায়িত্বের মধ্যে পড়ে। এখানে একটা ম্যানেজিং কমিটি আছে, সেই ম্যানেজিং কমিটির আন্ডারে সুইমিং সাব কমিটি এটা চালায়। প্রণব চক্রবর্তী, আমি সোসাইটির সেক্রেটারি এবং সুইমিং ক্লাবের চেয়ারম্যান। যে পার্ক সার্কাসে যে নিউরো সায়েন্স আছে, সেইখান থেকে অনেক রেফারেল কেস আমাদের এখানে আসে, যাদের মাজা বা পা ইত্যাদিতে কিছু প্রবলেম হচ্ছে, তখন ওরা ডাইরেক্ট আমাদের রেফার করে এবং আমরা তাদের স্পেসিফিক ট্রেনারকে ধরে ধরে তাদের শেখাই এবং শেখার ফলে একটা সিজনই তারা কিন্তু হাঁটতে চলতে পারছে। যেটা আমি ডাক্তারের সাথে আলোচনা করে দেখেছি, অনেক ডাক্তারই ছেলে মেয়ে এখানে শেখে, তারা বলছে যে এই যে সর্দি কাশি পলিউশন যেটা হচ্ছে, সেই পলিউশনের পরে লাংসে একটা এফেক্ট হচ্ছে। এই সাঁতার শেখার ফলে এইটা কিন্তু এই সর্দি কাশিটা কমে যাচ্ছে। এটা হচ্ছে ডাক্তারদের ভাষা। এটা আমি তো ফুল এক্সারসাইজটা হয়ে যায়, হাত থেকে পা পুরোটাই এক্সারসাইজ হয়ে যাচ্ছে এবং স্পন্ডিলাইটিসের কোনো কোশ্চেন থাকছে না, যেহেতু ঘাটটা নড়ছে, স্পন্ডিলাইটিসের সেই প্রবলেমটা থাকছে না। এই কারণ হচ্ছে প্রথম দিন হয়তো বাচ্চা এসে খুব কান্নাকাটি করে, কিন্তু সেকেন্ড দিনের পর থেকে দেখা যাচ্ছে যে সেই বাচ্চা কিন্তু আনন্দের সাথে এখানে আবার যেমন একটি ছেলে আজকে বছর 3 হলো, সে যখন এসেছিল তখন সে কথা বলতে পারত না। আমরা ইনসিস্ট করি যে ও যেন ভর্তি হয়, কারণ আরও 5টা বাচ্চা আছে, সেই বাচ্চা থাকার ফলে দেখবেন কথা শিখে যাবে এবং এখন এমনই কথা শিখেছে যে স্কুলের থেকে কমপ্লেন আসে যে এত কথা বলছে। বেনিফিট কি, আমরা যারা এই বিশেষ চাহিদা সম্পন্ন যেসব লোক বা শিশুরা আসে, আমাদের ট্রেনাররা তারা বিশেষভাবে নজর দেয় তাদের উপর। আমার নাম পীযূষকান্তি চক্রবর্তী, আমি এই হাউজিং সোসাইটির চেয়ারম্যান। এই ভিডিও সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। এছাড়াও আরো ভালো ভালো ভিডিও পেতে চোখ রাখুন জনতা এক্সপ্রেসের পর্দায়। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। জনতা এক্সপ্রেস, জনতার মনে, জনতার কণ্ঠে।